1857 সালের বিদ্রোহের প্রশ্নোত্তর। হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল 2024-এর পরীক্ষা হলো এই 2025-এর মার্চ মাসে, তাতে 1857 সালের বিদ্রোহ থেকে অনেকগুলি প্রশ্ন এসছে। ঠিক আছে, এই প্রশ্নগুলি তোমাদের আসন্ন রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি এছাড়া রেলের অন্যান্য সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এগুলি রিপিট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। তো চলো শুরু করছি। দেখো, 1857 সালের বিদ্রোহ কবে শুরু হয়? 10 মে 1857-তে শুরু হয়। 10 মে 1857-তে এই 1857 সালের বিদ্রোহ শুরু হয়। নেক্সট, প্রথম স্বাধীনতা যুদ্ধের পর ব্রিটিশরা কবে দিল্লি পুনর্দখল করে? সেপ্টেম্বর 1857-তে। প্রথম স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশরা সেপ্টেম্বর 1857-তে দিল্লি পুনর্দখল করে। নেক্সট, 1857 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় কোন ব্রিটিশ অফিসারের সেনাবাহিনী নানা সাহেবের বিদ্রোহী বাহিনীকে পরাজিত করে? মেজর জেনারেল হ্যাভলক এর সেনাবাহিনী। 1857 সালের প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় মেজর জেনারেল হ্যাভলক এর সেনাবাহিনী নানা সাহেবের বিদ্রোহী বাহিনীকে পরাজিত করে। নেক্সট দেখো, 1857 সালের বিদ্রোহে নারীদের ভূমিকা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ঠিক? রানী লক্ষ্মীবাই এবং বেগম হজরত মহলের মতো মহিলারা মুখ্য ভূমিকা পালন করেছিলেন। 1857 সালের বিদ্রোহে রানী লক্ষ্মীবাই এবং বেগম হজরত মহলের মতো মহিলারা মুখ্য ভূমিকা পালন করেছিলেন। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সময় কোন আওধ বা অওধ সামরিক পুলিশ ক্যাপ্টেনকে তার ভারতীয় অধীনস্থরা সুরক্ষা দিয়েছিলেন? তো অওধ ক্যাপ্টেন হার্সি একজন সামরিক পুলিশ ক্যাপ্টেন, যাকে তার ভারতীয় অধীনস্থরা সুরক্ষা দিয়েছিলেন 1857 সালের বিদ্রোহের সময়। নেক্সট, ছোটনাগপুরের সিংভূমের কোন আদিবাসী কৃষক 1857 সালের বিদ্রোহে কোল আদিবাসীদের নেতৃত্ব দিয়েছিলেন? তো গনু। ছোটনাগপুরের সিংভূমের আদিবাসী কৃষক গনু 1857 সালের বিদ্রোহে কোল আদিবাসীদের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত রিলিফ অফ লখনৌ ছবিটি কে আঁকেন? থমাস জোন্স বার্কার আঁকেন। রিলিফ অফ লখনৌ ছবি থমাস জোন্স বার্কার আঁকেন। এটি 1857 সালের বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, তাতিয়া টোপি ড্যাশে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন? কানপুরে। তাতিয়া টোপি কানপুরে এই 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে দিল্লিতে 1857 সালের বিদ্রোহ দমনকারী ব্রিটিশ জেনারেল ছিলেন? জন নিকলসন। দিল্লিতে 1857 সালের বিদ্রোহ দমনকারী ব্রিটিশ জেনারেল ছিলেন জন নিকলসন। নেক্সট, 1857 সালের বিদ্রোহের পর কবে ইংল্যান্ডের রানীকে ভারতের মহারানী উপাধি দেওয়া হয়েছিল? 1877 সালে। 1877 সালে ইংল্যান্ডের রানীকে ভারতের মহারানী উপাধি দেওয়া হয়েছিল। নেক্সট, 1857 সালের বিদ্রোহের ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাস সম্পর্কিত দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছেন? ভিডি সাভারকার লিখেছেন। ভিডি সাভারকার লিখেছেন দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি, ভিডি সাভারকার। ঠিক আছে। নেক্সট, ভারতের কোন সামাজিক শ্রেণী 1857 সালের বিদ্রোহের সূচনা করেছিল? সৈনিক অর্থাৎ সিপাহী এবং সামরিক কর্মী। সৈনিক এবং সামরিক কর্মী 1857 সালের বিদ্রোহের সূচনা করেছিল। নেক্সট দেখো, এটাই কি আছে? ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে কবে শাহমল নিহত হন? জুলাই 1857।
1857 সালের জুলাই মাসে শাহমল ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নিহত হন। নেক্সট, রিলিজিয়ন অ্যান্ড আইডিওলজি অফ দ্য রেবেল অফ 1857 বইটি কে লিখেছেন? ইকবাল হোসেন। ইকবাল হোসেনের লেখা বই হলো রিলিজিয়ন অ্যান্ড আইডিওলজি অফ দ্য রেবেল অফ 1857। নেক্সট, 1857 সালের বিদ্রোহের পরিণতির প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি সঠিক? লর্ড ক্যানিং 1857 সালের নভেম্বরে এলাহাবাদে দরবার করেন, তো এটা ভুল। লর্ড ক্যানিং 1857-তে করেনি, 1858-তে করেছিল। ঠিক আছে, 1858 সালের 1 নভেম্বর এলাহাবাদে বিদ্রোহ করেছিল, এখানে বলেছে 1857, তাই এটা ভুল। আর ভারতীয় প্রশাসন রানী ভিক্টোরিয়ার হাতে দেওয়া হয়েছিল, তো এটা একদম সঠিক। ভারতীয় প্রশাসন 1857 সালের বিদ্রোহের পরিণতিতে রানী ভিক্টোরিয়ার হাতে দেওয়া হয়েছিল। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সময় রেওয়ারির নেতা কে ছিলেন? রাও তুলারাম। রাও তুলারাম ছিলেন রেওয়ারির নেতা 1857 সালের বিদ্রোহে। নেক্সট দেখো, 1857 সালের বিদ্রোহের রাজনৈতিক কারণ কি ছিল? সত্য বিলোপ নীতি ছিল এই বিদ্রোহের রাজনৈতিক কারণ। নেক্সট, কানপুরে বিদ্রোহে দমনকারী ব্রিটিশ অফিসার কে ছিলেন? স্যার কলিন ক্যাম্বেল। কানপুরে বিদ্রোহ দমন করেছিলেন স্যার কলিন ক্যাম্বেল। নেক্সট, নিচের কোনটি 1857 সালের নভেম্বরে মহারানীর ঘোষণাপত্রের বিধান ছিল না? মুসলমানদের জন্য পৃথক নির্বাচন চালু করা, এটা মহারানীর ঘোষণাপত্রের বিধান ছিল না। তাহলে মহারানীর ঘোষণাপত্রের বিধান কি কি ছিল? ভারতীয়দের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ না করা, সত্যবিলোপ নীতির বিলুপ্ত করা হয়েছিল, আর ভারতে আর কোনো সাম্রাজ্য সম্প্রসারণ করা হবে না। ঠিক আছে, ভারতে আর কোনো সাম্রাজ্য সম্প্রসারণ করা হবে না, এই বিধানও ছিল মহারানীর ঘোষণাপত্রে। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে 1857 সালে পাঞ্জাবের লুধিয়ানা জেলা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? মৌলানা শাহ আব্দুল কাদির। পাঞ্জাবের লুধিয়ানা জেলা থেকে মৌলানা শাহ আব্দুল কাদির ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। নেক্সট, 1857 সালের বিদ্রোহে ব্রিটিশ জয়ের ফলে কি হয়েছিল? ভারতীয় অঞ্চল ও প্রশাসনের পুনর্গঠন হয়েছিল। নেক্সট, 1857 সালের বিদ্রোহে অংশগ্রহণকারী বেশিরভাগ সৈন্য ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কোন অঞ্চল থেকে এসেছিল? অবধ অঞ্চল থেকে এসেছিল বেশিরভাগ সৈন্য এই বিদ্রোহের। নেক্সট, 1857 সালের বিদ্রোহকে কেন একটি সন্ধিক্ষণ হিসাবে গণ্য করা হয়? এটি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বড় আকারের সংগঠিত প্রতিরোধ ছিল, তাই এটিকে সন্ধিক্ষণ হিসাবে গণ্য করা হয়। নেক্সট দেখো কি আছে, 1857 সালের প্রথম স্বাধীনতা যুদ্ধের অন্যতম যোদ্ধা রানী লক্ষ্মীবাঈ কোন স্থানে জন্মগ্রহণ করেন? বারাণসীতে জন্মগ্রহণ করেন রানী লক্ষ্মীবাঈ। নেক্সট, 1857 সালের বিদ্রোহে গোরক্ষপুরের নেতৃত্ব কে দিয়েছিলেন? মোহাম্মদ হাসান। গোরক্ষপুরের নেতৃত্ব মোহাম্মদ হাসান দিয়েছিলেন। নেক্সট, 1857 সালের বিদ্রোহে কে বিহারের নেতৃত্ব দিয়েছিলেন? কুনওয়ার সিং। বিহারের নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং। নেক্সট, 1858 সালের শেষে 1857 সালের বিদ্রোহের পতন ঘটলে নানা সাহেব কোন স্থানে পালিয়ে যান? নেপালে পালিয়ে যান নানা সাহেব। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সময় লখনৌতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে কে নেতৃত্ব দিয়েছিলেন? বেগম হজরত মহল। লখনৌতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। নেক্সট, 1858 সালের বিদ্রোহের পর লর্ড ক্যানিং কোথায় একটি দরবার ঘোষণা করেন? এলাহাবাদে। এলাহাবাদে একটি দরবার ঘোষণা করেন এই বিদ্রোহের পরে লর্ড ক্যানিং। কখন করেছিল? 1 নভেম্বর 1858-তে। ঠিক আছে। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সময় সিপাহীরা কোন ভবনগুলিকে আক্রমণ করেছিল? জেলখানা, কোষাগার, টেলিগ্রাফ অফিস ও বাংলো আক্রমণ করেছিল সিপাহীরা। জেলখানা, কোষাগার, টেলিগ্রাফ অফিস ও বাংলো আক্রমণ করেছিল সিপাহীরা। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? এটি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে একটি সফল বিদ্রোহ, এটা সত্য নয়। এই বিদ্রোহ সফল হয়নি, তো এটি স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসাবে পরিচিত, একদম সঠিক। 1857 সালে ভারতের বিদ্রোহের সময় বাহাদুর শাহ ছিলেন মুঘল সম্রাট। তো 1857 সালে মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ, আর এটা ছিল সিপাহী বিদ্রোহ। নেক্সট,
1857 সালের শীতে লখনৌতে বিদ্রোহীদের আন্দোলন দমন করতে কে ব্রিটিশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন? তো স্যার কলিন ক্যাম্বেল লখনৌতে ব্রিটিশ বাহিনীকে দমন করতে শীতকালে সে নেতৃত্ব দিয়েছিলেন স্যার কলিন ক্যাম্বেল। ব্রিটিশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন স্যার কলিন ক্যাম্বেল। নেক্সট দেখো, 1857 সালের বিদ্রোহের নিম্নলিখিত নেতাদের মধ্যে কে দ্বিতীয় বাজিরাও পেশোয়ার দত্তক পুত্র ছিলেন? নানা সাহেব। নানা সাহেব দ্বিতীয় বাজিরাও পেশোয়ার দত্তক পুত্র ছিলেন। নেক্সট, 1857 সালের বিদ্রোহের আগে সত্যবিলোপ নীতি এর কোন নীতি ভারতীয় শাসকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল? শাসকের স্বাভাবিক বা ঔরসজাত উত্তরাধিকারী না থাকলে ব্রিটিশরা একটি দেশীয় রাজ্যকে অধিগ্রহণ করতে পারে। ঠিক আছে, প্রিন্সলেস স্টেট করতে পারে, বা মানে অধিগ্রহণ, দেশীয় রাজ্যকে অধিগ্রহণ করতে পারে, প্রিন্সলেস স্টেটকে অধিগ্রহণ করতে পারে। তো এটাই সত্যবিলোপ নীতির ভারতীয় শাসকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে 1857 সালে এলাহাবাদ বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? মৌলভী লিয়াকত আলী এলাহাবাদ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। মৌলভী লিয়াকত আলী এলাহাবাদ বিদ্রোহ। নেক্সট, 1857 সালের ভারতীয় বিদ্রোহের সময় মির্জা ওয়াজিদ আলী শাহ নিম্নলিখিত কোন অঞ্চলের রাজা ছিলেন? অবধের রাজা ছিলেন। অবধের রাজা ছিলেন মির্জা ওয়াজিদ আলী শাহ 1857 সালের বিদ্রোহে। নিচের মধ্যে কে 1857 সালের বিদ্রোহে কুল্লু থেকে নেতৃত্ব দিয়েছিলেন? রাজা প্রতাপ সিং। কুল্লু থেকে নেতৃত্ব দিয়েছিলেন রাজা প্রতাপ সিং। নেক্সট, 1857 সালের বিদ্রোহের আগে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি দ্বারা কোন অঞ্চলের দখল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের ইন্ধন জুগিয়েছিল? অবধ অঞ্চলের দখল। লর্ড ডালহৌসি অবধ অঞ্চল দখল করেছিল, এটাই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের ইন্ধন জুগিয়েছিল। নেক্সট, 1857 সালে চিনহাটের যুদ্ধ কোথায় হয়েছিল? লখনৌর কাছে হয়েছিল চিনহাটের যুদ্ধ। চিনহাটের যুদ্ধ 1857 সালে লখনৌর কাছে হয়েছিল। নেক্সট, মিরাটের বিদ্রোহের পর সিপাহীরা কোথায় যায়? তো মিরাটের বিদ্রোহের পর সিপাহীরা দিল্লিতে যায়। নেক্সট দেখো, 1857 সালের বিদ্রোহে যোগদান করবার আহ্বান জানানোর ঘোষণায় কোন ভাষা ব্যবহার করা হয়েছিল? হিন্দি, উর্দু ও ফার্সি ভাষা। তো এই বিদ্রোহে যোগদানের জন্য হিন্দি, উর্দু ও ফার্সি ভাষায় আহ্বান জানানোর ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, মানে আহ্বান জানানো হয়েছিল ঘোষণায়। দেখো, এবারে বলেছে 1857 সালের বিদ্রোহের পর কোনটি সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল? তো ভারতীয় জনগণ সমিতি সভা এবং সংগঠন তৈরি করেছিল, যা পরবর্তীতে তাদের ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের দিকে পরিচালিত করেছিল। তো 1857 সালের বিদ্রোহের পর ভারতীয় জনগণ সমিতি সভা এবং সংগঠন তৈরি করেছিল, যা পরবর্তীতে তাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের গঠনের দিকে পরিচালিত করেছিল। নেক্সট, নিম্নলিখিত ব্রিটিশ অফিসারদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন, যা 1857 সালের বিদ্রোহের অন্যতম কারণ ছিল? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। ঠিক আছে, অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি চালু করেছিলেন, আর এটাই তোমার 1857 সালের বিদ্রোহের অন্যতম কারণ ছিল। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সময় চিনহাটের বিখ্যাত যুদ্ধে ব্রিটিশদের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল? মৌলভী আহমদুল্লাহ শাহ। তো চিনহাটের বিখ্যাত যুদ্ধে ব্রিটিশদের সঙ্গে মৌলভী আহমদুল্লাহ শাহর যুদ্ধ হয়েছিল। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সময় আর কুনওয়ার অমর সিং কোন স্থানে তার যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল? তো কোন স্থানকে করেছিল? আজমগড় ও গাজীপুর। তো আর কুনওয়ার অমর সিং আজমগড় ও গাজীপুরে এই 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট, 1857 সালে অবধের প্রধান কমিশনার কে ছিলেন? তো স্যার হেনরি লরেন্স। স্যার হেনরি লরেন্স অবধের প্রধান কমিশনার ছিলেন 1857 সালে। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সময় ব্রিটিশ সেনাবাহিনীর
কোন কমান্ডার ইন চিফ লখনৌ দখল করেছিলেন? তো স্যার কলিন ক্যাম্বেল লখনৌ দখল করেছিলেন। ব্রিটিশ কমান্ডার ইন চিফ, ব্রিটিশ সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ লখনৌ শহর দখল করেছিলেন স্যার কলিন ক্যাম্বেল। ঠিক আছে, নেক্সট দেখো, 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশরা ভূস্বামী ও জমিদারদের ব্যাপারে নিচের কোন নীতি গ্রহণ করেছিলেন? এমন একটি নীতি যেটি তাদের অধিকার রক্ষা করে এবং জমির নিরাপত্তা প্রদান করে। ঠিক আছে, তো ব্রিটিশরা ভূস্বামী ও জমিদারদের ব্যাপারে এমন একটা নীতি গ্রহণ করেছিলেন যেটি তাদের অধিকার রক্ষা করে এবং জমির নিরাপত্তা প্রদান করে। নেক্সট, ফারুখাবাদ শহরে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দেন? তো তফাজ্জুল হুসেন খান। তফাজ্জুল হুসেন খান ফারুখাবাদ শহরে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন। তফাজ্জুল হুসেন খান, ফারুখাবাদ শহর। নেক্সট, প্রথম স্বাধীনতা যুদ্ধের পর অবধকে কবে ব্রিটিশদের নিয়ন্ত্রণে আনা হয়? 1858 সালে। নেক্সট, 1857 সালে মহারাষ্ট্রের ধুলে জেলায় কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? খাজা সিং। মহারাষ্ট্রের ধুলে জেলায় নেতৃত্ব দিয়েছিলেন খাজা সিং। নেক্সট, নিম্নের বা নিচের কোনটি 1857 সালের বিদ্রোহের পরিণতি ছিল? তো শুধু 1 এবং 4, তো সেনাবাহিনীর পুনর্গঠন আর অস্ত্র আইন পাশ, এগুলো ছিল তোমার 1857 সালের বিদ্রোহের পরিণতি। নেক্সট, 1857 সালের বিদ্রোহে মথুরার নেতৃত্ব কে দিয়েছিলেন? দেবী সিং। দেবী সিং 1857 সালের বিদ্রোহে মথুরার নেতৃত্ব দিয়েছিলেন, মথুরায় নেতৃত্ব দিয়েছিলেন দেবী সিং। নেক্সট, 1857 সালের আগে ভারতীয় সৈন্যদের মধ্যে ব্রিটিশদের নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছিল, নিচের কোন কারণটি তার একটি নয়? মুঘল সম্রাটের জন্য সমর্থন তার একটি কারণ নয়। তাহলে তোমার কোনগুলো কারণ? ভারতীয় রীতিনীতির প্রতি ব্রিটিশদের অবজ্ঞা, ব্রিটিশদের দ্বারা ভারতীয় ভূখণ্ডের অধিগ্রহণ, নিম্ন বেতন এবং খারাপ অবস্থা। ঠিক আছে, তো 1857 সালের আগে ভারতীয় সৈন্যদের মধ্যে ব্রিটিশদের নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছিল তার কারণগুলি হলো ভারতীয় রীতিনীতির প্রতি ব্রিটিশদের অবজ্ঞা, ব্রিটিশদের দ্বারা ভারতীয় ভূখণ্ডের অধিগ্রহণ, নিম্ন বেতন এবং খারাপ অবস্থা। নেক্সট, 1857 সালের বিদ্রোহ দমনের সময় কত তারিখে দিল্লিকে ব্রিটিশদের দ্বারা অধিকৃত বলে ঘোষণা করা হয়? 21শে সেপ্টেম্বর তারিখে। 21শে সেপ্টেম্বর তারিখে দিল্লিকে ব্রিটিশদের দ্বারা অধিকৃত বলে ঘোষণা করা হয় এই বিদ্রোহ দমনের সময়। নেক্সট, কোন ব্যক্তিকে গরু ও শূকরের চর্বিযুক্ত কার্তুজ সম্পর্কে গুজব ছড়ানোর জন্য দায়ী করা হয়? যেই গুজবের ফলস্বরূপ 1857 সালে ভারতে প্রথম স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত হয়। তো দমদমে কর্মরত এক নিম্ন বর্ণের খালাসিকে। তো দমদমে কর্মরত এক নিম্ন বর্ণের খালাসিকে গরু ও শূকরের চর্বিযুক্ত কার্তুজ সম্পর্কে গুজব ছড়ানোর জন্য দায়ী করা হয়। নেক্সট দেখো, মিরাট ক্যান্টনমেন্টে সিপাহীরা কখন বিদ্রোহ করেছিল? 10 মে 1857। 10 মে 1857-তে মিরাট ক্যান্টনমেন্টে সিপাহীরা বিদ্রোহ করেছিল। নেক্সট, 1857 সালের বিদ্রোহ কবে ব্রিটিশদের বিজয়ের মাধ্যমে শেষ হয়েছিল? 1858 সালে। 1857 সালের বিদ্রোহ 1858 সালে ব্রিটিশদের বিজয়ের মাধ্যমে শেষ হয়েছিল। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সময় কে 84 দেশের প্রধান ও চাষিদের একত্রিত করে রাতে গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে জনগণকে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য আহ্বান জানাতেন? শাহমল। ঠিক আছে, শাহমল 84 দেশের প্রধান ও চাষিদের একত্রিত করে রাতে গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে জনগণকে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য আহ্বান জানাতেন।
নেক্সট, নিচের কোনটি 1857 সালের বিদ্রোহের সামাজিক কারণ নয়? ঐতিহ্যব্যাপী শিল্পের অবক্ষয় 1857 সালের বিদ্রোহের সামাজিক কারণ নয়। তো এই বিদ্রোহের সামাজিক কারণ কি? বলপূর্বক রূপান্তর, ধর্মীয় হস্তক্ষেপ আর ধর্ম প্রচারকদের প্রভাব। নেক্সট, 1857 সালের প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? চার্লস ক্যানিং ভারতের গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট, নিচের কোনটি 1857 সালের বিদ্রোহের সময় বিদ্রোহীদের ব্যবহার করা প্রতিরোধের প্রাথমিক রূপ ছিল? সশস্ত্র বিদ্রোহ। সশস্ত্র বিদ্রোহ ছিল 1857 সালের বিদ্রোহের সময় বিদ্রোহীদের ব্যবহার করা প্রতিরোধের প্রাথমিক রূপ। নেক্সট দেখো, কোন প্রধান শহরের পতন 1857 সালের বিদ্রোহের প্রতীকী সমাপ্তিকে চিহ্নিত করে? দিল্লির পতন। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সময় কে গোয়ালিয়রের ব্রিটিশদের হয়ে প্রতিরোধ করেছিল? তো হিউ রোজ। হিউ রোজ গোয়ালিয়রে ব্রিটিশদের হয়ে প্রতিরোধ করেছিল। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সময় নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মিরাটের সাথে সম্পর্কিত ছিলেন? কদম সিং। কদম সিং মিরাটের সাথে সম্পর্কিত ছিলেন। নেক্সট, নিচের কোনটি 1857 সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল? এনফিল্ড রাইফেলের প্রবর্তন এই 1857 সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল। নেক্সট, কোন ঘটনাটি ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তিকে নাড়িয়ে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের পতনের সূচনা করেছিল? 1857 সালের বিদ্রোহ। নেক্সট, 1857 সালের বিদ্রোহে পরাজিত হয়ে নানা সাহেব নিচের কোন দেশে পলায়ন করেন? নেপালে পলায়ন করেন। নেক্সট, 1857 সালের ভারতীয় বিদ্রোহের পরে ব্রিটিশদের কি প্রতিক্রিয়া ছিল? সেনাবাহিনীতে সম্প্রদায়, বর্ণ, উপজাতি এবং প্রাদেশিক আনুগত্যকে বর্ধিত করা হয়েছিল। ঠিক আছে, 1857 সালের ভারতীয় বিদ্রোহের পরে সেনাবাহিনীতে সম্প্রদায়, বর্ণ, উপজাতি এবং প্রাদেশিক আনুগত্যকে বর্ধিত করা হয়েছিল। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সময় জগদীশপুরের রাজা কে ছিলেন? কোনোয়ার সিং ছিলেন জগদীশপুরের রাজা। নেক্সট, 1857 সালের বিদ্রোহের সময় কোন ঘটনার ফলে ভারতীয় বিদ্রোহীদের ব্যাপক গণহত্যা হয়েছিল? দিল্লি দখলের ফলে। দিল্লি দখলের ফলে ভারতীয় বিদ্রোহীদের ব্যাপক গণহত্যা হয়েছিল। নেক্সট, 1856 সালে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে সংযুক্তির সময়কালে কে অবধের নবাব ছিলেন? ওয়াজিদ আলী শাহ। 1856 সালে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে সংযুক্তির সময়কালে অবধের নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ। নেক্সট, কত সালে অবধ আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয়? 1856 সালে। নেক্সট, 1857 সালের বিদ্রোহের ব্যর্থতার কারণগুলির পরিপ্রেক্ষিতে নিচের কোনটি বা কোন বিবৃতিটি সঠিক? তো দেশীয় রাজ্যের সক্রিয় সমর্থন ছিল না, এটা সঠিক। আর বিদ্রোহীদের কার্যকর নেতৃত্বের অভাব, এই দুটোই সঠিক। 1857 সালের বিদ্রোহের ব্যর্থতার যে কারণ, তার কি কি ছিল সেই কারণগুলি? সেগুলো ছিল দেশীয় রাজ্যের সক্রিয় সমর্থন ছিল না আর বিদ্রোহীদের কার্যকর নেতৃত্বের অভাব ছিল। ঠিক আছে, তো উভয়ই কারণ ছিল ব্যর্থতার। নেক্সট, নিচের কোনটি প্রথম স্বাধীনতা যুদ্ধের ব্যর্থতার অন্যতম কারণ ছিল না? তো বিদেশি শক্তির কাছ থেকে জোরালো সমর্থন প্রাপ্তি প্রথম স্বাধীনতা যুদ্ধের অন্যতম কারণ ছিল না। তাহলে কোনগুলো এই প্রথম স্বাধীনতা যুদ্ধের ব্যর্থতার অন্যতম কারণ ছিল? বিদ্রোহের ভৌগোলিক বিস্তারের সীমাবদ্ধতা, বিদ্রোহীদের মধ্যে ঐক্যের অভাব, উন্নত ব্রিটিশ সামরিক প্রযুক্তি। ঠিক আছে, বিদ্রোহের
ভৌগোলিক বিস্তারের সীমাবদ্ধতা, বিদ্রোহীদের মধ্যে ঐক্যের অভাব, উন্নত ব্রিটিশ সামরিক প্রযুক্তি, তোমার প্রথম স্বাধীনতা যুদ্ধের ব্যর্থতার কারণ ছিল। নেক্সট, নিচের কোনটি সঠিকভাবে মিল খায় না? স্থান 1857 সালের বিদ্রোহের নেতা। তো দেখো, লখনৌতে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল, ঠিক আছে, লখনৌতে বেগম হজরত মহল, ঠিক আছে। ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, রানী লক্ষ্মীবাই ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন। আর গোয়ালিয়রে তাতিয়া টোপে নেতৃত্ব দিয়েছিলেন, এটাও ঠিক আছে। এলাহাবাদে কুনওয়ার সিং, এটা ভুল আছে, ঠিক আছে। তো শুধুমাত্র 4 মিল খায় না। তো কুনওয়ার সিং এলাহাবাদে নয়, কুনওয়ার সিং কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? বিহারে, ঠিক আছে, বিহারে কুনওয়ার সিং নেতৃত্ব দিয়েছিলেন। চলো নেক্সট, 1857 সালের বিদ্রোহ দমনের জন্য লখনৌতে ব্রিটিশ বাহিনীর পক্ষ থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? হেনরি লরেন্স। লখনৌতে ব্রিটিশ বাহিনীর পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিলেন হেনরি লরেন্স। নেক্সট, কার নেতৃত্বে ব্রিটিশ বাহিনী কানপুরে 1857 সালের বিদ্রোহ দমন করেছিল? স্যার কলিন ক্যাম্পবেলের নেতৃত্বে কানপুরে বিদ্রোহ দমন করেছিল স্যার কলিন ক্যাম্পবেলের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী 1857 সালে, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো এসেছিল, ভিডিওটিতে লাইক করে দিও আর কোশ্চেনগুলো আবার রিভিশন করো, ঠিক আছে। তো দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।